টি-20 বিশ্বকাপে সুপার 8-এ এরই মধ্যে 8 দলের ফাই 7 দলে নিশ্চিত করে ফেলেছে। বাকি একটি জায়গার জন্য এখনো লড়াই বিদ্যমান বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে। এই দুই দলের মধ্যে কারা যাবে সুপার 8-এ তা জানতে তাকিয়ে আছে কোটি কোটি সমর্থক। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাই বেশি আমি মনে করি। এখন দেখে নেওয়া যাক সুপার 8-এ উঠলে কেমন হবে বাংলাদেশের সময়সূচি। আইসিসি সূচি অনুযায়ী ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ 1-এ পাবে বাংলাদেশ। বাংলাদেশ যদি সুপার 8-এ উঠতে পারে তাহলে বাংলাদেশের প্রথম ম্যাচ 21শে জুন এন্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। 22শে জুন পরের দিন একই মাঠে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এই ম্যাচটা খুব হাই ভোল্টেজ। সর্বশেষ 25শে জুন সকাল 8:30টায় বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা খেলবে। সুপার 8-এ তারাই উঠছে যারা খুব ভালো দল প্লাস খুব ভালো খেলছে। এক্ষেত্রে সুপার 8-এ বাংলাদেশের এই জার্নিটা খুবই কঠিন হবে। বাংলাদেশকে যদি সুপার 8-এ ভালো করতে হয় তাহলে বাংলাদেশকে তার সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। সেখানে ভালো ব্যাটিং করতে হবে, ভালো বোলিং করতে হবে, ভালো ফিল্ডিং করতে হবে। তবে আমাদের আশা থাকবে বাংলাদেশ সুপার 8-এ সবাই চাইতে ভালো করবে। এক্ষেত্রে দেখে নেওয়া যাক এই সুপার 8-এ বাংলাদেশ যে 3 দলের সাথে খেলবে তাদের মধ্যে কারা শক্তিশালী। সুপার 8-এ যে বাকি 3 দল আছে প্রত্যেকেই তাদের জায়গা থেকে খুব শক্তিশালী, সবাই ভালো খেলে সুপার 8-এ উঠছে। প্রথমে আসা যাক অস্ট্রেলিয়ার কথা। অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন, গতবারও অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুমাত্র বাংলাদেশের হোম কন্ডিশনে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজ জিতেছিল, কিন্তু বিশ্বকাপ বা কোনো বৈশ্বিক আসরে বাংলাদেশ কখনো এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে কোনো ম্যাচ জিতে নাই। তো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশকে জিততে হলে বাংলাদেশের যে তিনও ফর্ম, যে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব দিক থেকে ভালো খেলতে হবে। আমি মনে করি বাংলাদেশের সক্ষমতা আছে অস্ট্রেলিয়াকে বিট করার, কিন্তু আমাদেরকে ভালো খেলতে হবে। ক্ষেত্রে আমরা ইন্ডিয়ার সাথে সবসময় ভালো খেলি, আমরা খুব ভালো জিতার খুব কাছাকাছি গিয়ে আমরা ভারতের সাথে ম্যাচ হেরে যাই। আমরা ভারতের সাথে সবসময় ভালো খেলি। আর ভারতের সাথে খেললে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওরা আমাদের বিপক্ষে শুধু 11 জন নিয়ে খেলে না, সাথে আম্পায়ার আছে। আম্পায়ার সবসময় হচ্ছে তার নিউট্রাল যে নিরপেক্ষতার যে জায়গাটা আছে সেটা আম্পায়ার কখনো ধরে রাখতে পারে না। আর সর্বশেষ যে আফগানিস্তানের বিপক্ষে আমাদের পরিসংখ্যানটা খুব ভালো, আমাদের সক্ষমতা আছে তাদের হারানো। তবে তাদের বোলিং, ব্যাটিং খুব ভালো, তাদের ওপেনিং জুটিটা খুব ভালো এবং তাদের ভালো বোলিং আছে, যেমন রাশিদ খান, নূর হোসেন আছে, অভিজ্ঞ মোহাম্মদ নবী আছে, তাদের ভালো ব্যাটিং আছে, গুরবাজ আছে, রহমতুল্লাহ জাদরান আছে, তারা খুব ভালো খেলে। সো আমাদেরকে তাদের বিপক্ষে জিততে হলে খুব ভালো খেলতে হবে।